বইমেলা যেন নানান বিষয়ের মেলবন্ধন, যেখানে সৃষ্টি শেষ কথা। ৪৯তম বইমেলায় এবার দেখা পাওয়া গেল ভারতবর্ষের সর্বকনিষ্ঠ চার্টার্ড এরোস্পেস ইঞ্জিনিয়ার উজ্জ্বল অধিকারীর। বিজ্ঞান যখন সাহিত্যের সঙ্গে মেলে বা বিজ্ঞানী যখন সাহিত্যের ছোঁয়া পায়, কেমন হয় সেই অভিজ্ঞতা? বলা যেতে পারে সেই রহস্যের কিনারায় পৌঁছে গিয়েছিল ওঙ্কার বাংলার ক্যামেরা। কি বললেন উজ্জ্বল অধিকারী, শুনব। আজ আমরা ৪৯তম বইমেলায় এসে এমন এক মানুষের সঙ্গে আলাপ করেছি বা তাকে পেয়ে গেছি, যার সম্পর্কে কিন্তু একেবারে শুধুমাত্র তার পরিচয় যদি আমি দিতে যাই তাহলে কিন্তু তার পরিচয় একরকম, কিন্তু তার ভাবনা, তার সৃষ্টি একেবারে ভিন্ন স্বাদের কথা বলে। আমি আলাপ করে দিচ্ছি এই মুহূর্তে বলা যেতে পারে সর্বকনিষ্ঠ, ভারতবর্ষের সর্বকনিষ্ঠ চার্টার্ড অ্যারোস্পেস ইঞ্জিনিয়ার মিস্টার উজ্জ্বল অধিকারী, যিনি আজকের বই মেলায় তার প্রাসঙ্গিকতা নিয়ে আমি আসবো। বুঝতেই পারছেন, একজন সায়েন্টিস্ট, বিজ্ঞানী, তিনি আমার পাশে দাঁড়িয়ে আছেন, কিন্তু আমার হাতে একটি বই রয়েছে, যে বই রকেটের ছবি তো দেখাচ্ছে, কিন্তু তার নিচে কিন্তু একটা কাব্য লেখা আছে। তাহলে কোথাও গিয়ে বিজ্ঞানের সাথে সাহিত্যকে মিলিয়ে দিয়ে একেবারে নতুন অভিনব মেলবন্ধন তিনি ঘটিয়েছেন। চলুন কথা বলে নি এই মানুষটির সাথে। উজ্জ্বল বাবু, ওঙ্কার বাংলায় প্রথমে স্বাগত জানাবো আপনাকে, তারপরেই বলবো একদিকে সায়েন্স, একদিকে লিটারেচার, এই দুটোকে মেলালেন কিভাবে? প্রেরণাটা কোথা থেকে পেলেন? সবার আগে নমস্কার জানাই। তার সাথে থ্যাংক ইউ সো মাচ আমাকে এত ভালো একটা অভিজ্ঞতা দেওয়ার জন্য। সবার আগে আমার মনে হয় যে বিজ্ঞান এবং সাহিত্য এই দুটো অনেক বছর ধরে পাশাপাশি চলেছে, এবং সেই শুরুটা আমি শুরু করেছিলাম আমাদের সবার প্রিয় কবি বিনয় মজুমদারের কবিতা থেকে। আমাদের হয়তো অনেকে এটা জানেন না যে উনি ইন্টিগ্রেশন দিয়ে একটা কবিতা লিখেছিলেন। আমি তখন অনেক ছোটবেলায় আমি তখন সেটা পড়েছিলাম, খুব ইন্সপায়ার হয়েছিলাম যে এরকম মানে ইন্টিগ্রেশন বা ডিফারেন্সিয়েশন ক্যালকুলাস দিয়েও কবিতা হয়। তো তারপর যখন আমি আমার এরোস্পেস ক্যারিয়ার বা অ্যাস্ট্রোফিজিক্স ক্যারিয়ার স্টার্ট করলাম, তো সেই মুহূর্তে আমি তখন একটা ভাবলাম যে তাহলে এই থিওরিগুলো তো কবিতায় আসতে পারে, তো তাহলে এটা কেন না? যদি ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন ক্যালকুলাস এগুলো কবিতায় আসে, তাহলে অ্যাস্ট্রোফিজিক্স, রকেটের কাব্য, রকেটের থিওরি এগুলোও আসতে পারে। তো সেখান থেকে আর কি আমার এই যাত্রাটা শুরু। সেক্ষেত্রে এর আগেও আপনার প্রচুর বই বেরিয়েছে, এবং এবারে নতুন বই আমি দর্শকদের কাছে একটু দেখাতে চাইবো, রকেটের কাব্য, যেখানে বোঝাই যাচ্ছে রকেট নিয়ে বা রকেটের বিষয়বস্তু নিয়ে কিন্তু এই কাব্যের রচনা তিনি করেছেন। পাশাপাশি তিনি কিন্তু এর আগেও এই সায়েন্স ভিত্তিক প্রচুর বই লিখেছেন। আমরা একটু জেনে নেব তার মুখ থেকেই। হ্যাঁ, আমার যখন আমি এমপি ব্রিলিয়ান্স অফ ফান্ডামেন্টাল রিসার্চ সেন্টারে যখন আমি ডিসার্টেশন করছিলাম বিগ ব্যাং থিওরির ওপরে, তো সেই মুহূর্তে তখন মহাশূন্য, মহাবিশ্ব, বিশ্বে আমাদের মহাবিশ্বের সৃষ্টি কোথা থেকে, তো সেখান থেকে হঠাৎ করে মাথায় এলো আমার এই বিগ ব্যাং থিওরি আমার প্রথম কবিতা ছিল অ্যাস্ট্রোফিজিক্সের ওপরে। তারপর সেখান থেকে ধীরে ধীরে প্রকাশ পায় আমার পদার্থবিদ্যায় কবিতা, যেই কবিতায় টোটাল 60খানা অ্যাস্ট্রোফিজিক্সের থিওরি কবিতায় এসেছে। তারপর ভাবলাম যে অ্যাস্ট্রোফিজিক্স যখন হলো, তো দেন তাহলে ওয়াই অ্যাজ এ এরোস্পেস ইঞ্জিনিয়ার ওয়াই নট রকেট। অ্যান্ড এই মুহূর্তে যেহেতু এখন আমি রকেট নিয়ে গবেষণা করছি, তো আমি চেষ্টা করেছি রকেটের সমস্ত থিওরিগুলোকে কবিতার বইয়ের মধ্যে ধরার। এই মুহূর্তে আপনার যে গবেষণামূলক কাজ, সেই বিষয়ে একটু জানবো। এই মুহূর্তে গবেষণা হলো, এখন এই মুহূর্তে আমি পিএইচডি করছি বিআইটি মিশ্রা থেকে স্পেস ইঞ্জিনিয়ারিং রকেটরিতে। তো আমার রকেটের বিষয়বস্তু নিয়ে রকেট প্রপালশন নিয়ে কাজ করছি। রকেট ইঞ্জিনের উপরে আমাদের গ্রেট সায়েন্টিস্ট নাম্মি নারায়ণন, আমরা যাকে ক্রায়োজেনিক ফাদার অফ ক্রায়োজেনিক ইঞ্জিন বলে থাকি, আমি নাম্মি নারায়ণনের থিওরির ওপরেই আমি কাজ করছি। তো সেইটা এখন মানে রকেটের এই এক্সপিরিয়েন্সগুলো নিয়ে এখন আমি চাইছি যে আরও যদি নিজস্ব কিছু চিন্তাভাবনা যদি আমাদের ইন্ডিয়ান স্পেস রিসার্চ সেন্টারকে যদি আমি দিতে পারি, আমি নিজের দেশের জন্য কাজ করতে পারি, এইটুকুনি আমার কাছে আপাতত চেষ্টা। কয়েকটা বই যেগুলো এখনো পর্যন্ত লেখা হয়েছে, একটু নামগুলো জানবো। আপাতত লেখা হয়েছে আমার প্রথম বই প্রকাশ পায় আমার প্রথম আলাপ 2021 সাল, তারপর আমার দুঃখবিলাসী, কবিতার মরশুম, তারপর হলো পদার্থবিদ্যায় কবিতা, আর সবশেষে রকেটের কাব্য 2026 বইমেলা। আমরা একটা জিনিস যখন থ্রি ইডিয়টস মুভিটা দেখেছিলাম, তখন দেখেছিলাম যে পড়াশোনার জন্য যে মানুষের একটা চাপ থাকে, যে কেরিয়ার তৈরি করব, পাশাপাশি স্বপ্ন থাকে। তো কোথাও গিয়ে কেরিয়ার আর স্বপ্ন হয়তো অনেক ক্ষেত্রেই দুটো পথ আলাদা হয়ে যায়, মানুষ নিজেকে কোথাও হারিয়ে ফেলে, নিজের স্বপ্নকে হারিয়ে ফেলে। কিন্তু আজকে উজ্জ্বলবাবুর সাথে পরিচয় হয়ে হয়তো দেখা গেল যে না, কেরিয়ারের ওপর
ফোকাস রেখেও নিজের স্বপ্নকেও কিন্তু হাতিয়ার বানিয়ে সাথে জুড়ে নেওয়া যায়, আর সেই স্বপ্ন এবং কেরিয়ারের মেলবন্ধন তিনি ঘটিয়েছেন। তো এ হেন কাব্যিক বৈজ্ঞানিক না কি বলা যায়, তাই তো বলা যায়, হ্যাঁ, কাব্যিক সায়েন্টিস্টের কাছ থেকে, তারই মুখ থেকে, তারই লেখা কবিতা একটু তো শুনতে চাইবো। যদি এখান থেকে পড়ে আমাদের পাঠকদের দুটো কবিতা শোনান, যেগুলো আপনার সব থেকে পছন্দের। লেখকের কাছে তার লেখনী সবই পছন্দের হয়, কিন্তু তবু যেহেতু মানে খুলতে খুলতে সবার আগে প্রপালশনটাই বেরোলো, কারণ যেহেতু অ্যাজ এ প্রপালশন আমার স্পেশালাইজেশন প্রপালশন। ইঞ্জিন চলে আগুনে, জ্বালানির গানে, তরল হাইড্রোজেন নাচে অগ্নিবাণে, থ্রাস্টের সূত্র গাথা নিউটনের ভাষায়, রকেটের 11 শূন্য আশায়, চেম্বারের ভেতর সুরের বিস্ফোরণ, দহনেই জন্ম নক্ষত্রের ভ্রমণ, গ্যাসের প্রবলে বলের জোয়ার, ফিজিক্স শেখায় উড়ানের ধার, বেগ বাড়ে যত, জড়তা হারে, শূন্য পেরিয়ে ছোঁয় নক্ষত্রের দ্বারে, মানব মনের মতো প্রপালশনও চায়, ভেতরের আগুন স্বপ্নের জয়, যেখানে সূত্র অনুভবে মেশে, রকেট তখন কবিতার দেশে। বাহ! মানে রকেট শুধু মহাকাশে নয়, কবিতার দেশেও কিন্তু ভ্রমণ করে, আর তারই একেবারে জীবন্ত প্রমাণ এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছেন উজ্জ্বল অধিকারী। অনেক ধন্যবাদ, অনেক ভালো থাকবেন। আপনার এই বইয়ের জন্য তো শুভেচ্ছা রইলই, এবং দর্শকদের বলবো, যারা পাঠক বই পড়তে ভালোবাসেন, আবার বিজ্ঞানকেও জানতে চান, তারা কিন্তু এই কবিতার মাধ্যমে, কবিতার ছলে ছলে, ছন্দে ছন্দে বিজ্ঞানকে জেনে নিতে পারেন, বিজ্ঞানের আবিষ্কারকে জেনে নিতে পারেন। অনেক ভালো থাকুন উজ্জ্বল বাবু, আপনার আগামীতেও এরকম প্রচুর প্রচুর বই আপনি লিখুন। অনেক শুভকামনা রইল ওঙ্কার বাংলার তরফ থেকে। থ্যাংক ইউ সো মাচ।